এমন বেজন্মা ছেলে পেটে ধরলাম, আজ ছেলের লেগে আমাকে কারাগারে বন্দী হয়ে থাকতে হয়েছে। জানি না কোন জন্মের পাপ আমাকে আজ ভোগ করতে হয়েছে। শালাগুনার ছেলে নামে কলঙ্ক। দুটো বিয়ে করার পরেও আবার পরের বউকেলি পালিয়ে গেল। উফ ভগবান, এ তোমার কি নিষ্ঠুর খেলা। এই খেলাতে কে ফার্স্ট হয়েছে আর কে সেকেন্ড হয়েছে বুঝা গেছি না। চারিদিকে গুলক ধান্দা চলছে। সঠিক বিচার করো ভগবান, না হলে পাপী মানুষদের দিন দিন জুলুমের অত্যাচার বেরিয়ে চলেছে। কি ব্যাপার, একা একা বসে বসে বিড়বিড় করছো? দুদিকে ধ্বংস করার জন্য ভগবানের কাছে দোয়া চাইবে। আমার জন্য চাইনি তো? চাবো না, তোদের সবারই লেগেই চাইছে। বালমুকুচিদা কাকা তো বললি কেন বে? তো আমি তোর কোনো ক্ষতি করেছি তাই আমার লেগে বদ দোয়া চাচ্ছিস? এমএলএ সাহেব করেছে, এমএলএ সাহেবের লেগে চা। আর দোয়া চাই বাকি হবে? তুই তো শত্রু ঘরেই রয়েছে। কে? তোমার বউ নারকেল বেগম। নারকেল বেগম শত্রু মানে? ও বাবা, কাকা মনে হচ্ছে আকাশ থেকে নিচে টক করে পড়লো আর কপালে চোদা। কি হয়েছে ভালো করে বল। কি আর বলবো দুঃখের কথা গো, ও কাকা শুনলে তোমার কলজি ফাটবে গো আমার কাকা, কাকা গো। চ্যাংরামো করিস না ভাইপুরে, ও ভাইপু কি হয়েছে খুলে বল আমাকে ভাইপুরে। তবে শোনো কাকা আমার গো, ও কাকা বলতেও লজ্জা লাগে গো আমার কাকা, কাকা গো। লাজ লজ্জার মাথা খেয়ে বল রে ও ভাইপু, শুনতে ইচ্ছা করছে রে আমার ভাইপু, ভাইপুরে। তবে শোনো কাকা আমার গো, কাকা বলছি সত্যি কথা গো আমার কাকা, কাকা গো। তোমার বউ নারকেল বেগম গো কাকা প্রতিদিন এমএলএ সাহেবের ঘরে আসে গো আমার কাকা, কাকা গো। ঘরে এসে খাটের উপরে শুয়ে গো ও কাকা এমএলএ সাহেবের ডান্ডাতে হাতে বুলাই কাকা গো। আরো আছে অনেক কথা গো কাকা, শুনতে চাইলে আমি বলতে পারি গো। শুনতে আমার ইচ্ছা হচ্ছে রে ও ভাইপু, আর লজ্জা না করে তুই বল। তবে শোনো কাকা আমার গো, ও কাকা নারকেল বেগমকে খাটে শুয়ে দেয় এমএলএ সাহেব। তারপরে আস্তে আস্তে গো কাকা নারকেল বেগমের ব্লাউজ খুলে দেয়। খোলার পরে পক পক করে টিপে গো কাকা, টিপার পরে যখন থার হয়ে যায় এমএলএ সাহেবের ডান্ডা, তখন আর মানে না নারকেল বেগম খাটি বলে ও গো তুমি ভরো ভরো গো। ভরার পরে উ আ করে গো কাকা, তখন আমরা বাইরে থেকে সব শুনতে পাই গো। আবার কাকা কি বলে নারকেল বেগম ও কাকা, শুনতে যদি চাও গো তুমি আমি বলবো গো। বল ভাইপু বল বল বল। তোমার বউ নারকেল বেগম গো কাকা এমএলএ সাহেবকে বলে গো একটু তলাশই ভরো গো। তখন কাকিমা উ আ করে গো, তখন মনে মনে তোমাকে গাল দেয় কাকা গো। কেন মনে মনে গাল দে কেন? তুমি হয়তো ঠিক মতো করতে পারো না সেই জন্য। বলছিল না কি ও মাগি? বলবে কেন কাকা, ওর হাবে ভাবে তো সবকিছু বুঝে যায়। ও তোমার কাছে না শুয়ে এমএলএ সাহেবের কাছে শয়, তার মানে এখানে বুঝা গেছে যে ভাতারের থেকে নামকে বেশি ভালোবাসে। তাহলে এখন কি করবো রে ভাইপো? সবকিছু এখন তোমাকে মেনে নিলে নারকেল বেগম যা কইছে তাকে তা করতে দিতে হবে। আর যদি তুমি সেটা না দাও তাহলে কিন্তু এমএলএ সাহেব তোমাকে কিন্তু এখান থেকে বাই করবে না, এখানে কিন্তু তোমার চুল দাড়ি গজি পাকিয়ে আবার ক্ষয় করে দেবে। বুঝতে পেরেছো কাকা? সবই তো বুঝলাম, তাইলে আমাকে এখান থেকে ছাড়ানোর কি ব্যবস্থা আছে বল। তুমি একটা কথা শোনো কাকা, হ্যাঁ বল। আমি এমএলএ সাহেবকে সবকিছু যে ভেঙে বলছি যে তুমি নারকেল বেগমের সাথে যা ইচ্ছা তাই করো, ওর স্বামী কিছু বলবে না, ও রাজি আছে, তাহলে এখান থেকে তোমাকে কিন্তু ছেড়ে দেবে। তুমি কি বলছো বলো? এমএলএ সাহেবকে বলবো যে? ওইসব চিন্তা ভাবনা করে লাভ হবে না, কি বলছো বলো?